আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তিত তৃণমূল, মঙ্গলে আবার সাংগঠনিক বৈঠকে অভিষেক। সেদিন কোন কোন পুলিশের স্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন সব ঠিকচি কুষ্টি দেখিয়ে দিলেন শুভেন্দু। পাড়া সমাধান শিবিরে টিএমসি কাউন্সিলরকে চোর স্লোগান, হট্টগোলে ভোগুল কাজ। নবান্নের বিজ্ঞপ্তি, মাইনে বাড়ালেন মমতা। পুজোর আগেই এই সরকারি কর্মীদের বেতন বাড়ল 7,000 টাকা। নবান্ন অভিযানে মিথ্যে মামলার অভিযোগে শুভেন্দুর নিশানায় সিপি মনোজ ভার্মা। মুখ্য নির্বাচনী কমিশনের জেল হওয়া উচিত, আমাদের আইকেও বিজেপি লোকেদের মতো ভাববেন না। আমি জানতাম দিল্লি ফাইলস, আওয়াজ তুলে লাভ নেই। আমি অভিনেতা, ইতিহাসবিদ নই, শাশ্বত। বাংলায় 100 দিনের কাজ চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে কেন্দ্র। ভোট চোর, গদি চোর স্লোগান, সংসদে অভিষেকের নেতৃত্বে দাপাচ্ছেন তৃণমূল সাংসদরা। পুজোর আগেই সুখবর, অবশেষে জামিন পেলেন পার্থ চ্যাটার্জি। জেল থেকে মুক্তি কবে? খেজুরিতে ফুটল পদ্ম, ভগবানপুরে তৃণমূলের নারী শক্তির জয়। ভোট চুরির নতুন পদ্ধতি, এক ব্যক্তি এক ভোট, রক্ষা করব দাবি রাহুল গান্ধীর। এইভাবে আবেদন করলেই সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3,000 টাকা। আজই করুন অ্যাপ্লাই। বোলপুরের আইসিকে কুকথা, 3 মাস পর আদালতে হাজির অনুব্রত, জানালেন জামিনের আর্জি। উত্তাল সাংসদ, এসআইআর নিয়ে তুমুল বিক্ষোভ, কেন্দ্র কমিশনকে তুলোধনা। রাজ্যসভার নতুন চেয়ারম্যান পদ নিয়ে বিজেপির 180 ডিগ্রি পাল্টি। আদালতের নির্দেশ মেনে বিহারে বাদ পড়া 65 লক্ষের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ কিভাবে নির্ধারণ করা হয়, জেনে নিন বিস্তারিত। আমার স্বামীর প্রতি রাতে পুরুষত্বহীন, বিয়ের পর আমরা মাত্র 2 বার দেখা করেছি, গোপন ঘটনাগুলো প্রকাশ করে। একসঙ্গে 3 বিরোধী তৃণমূলকে হারিয়ে মহাজোট, এ জয় দেখছে বিজেপির, কংগ্রেস, সিপিএম। 2025 সালের এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা, এবার 15 জনের পরিবর্তে মাত্র 14 জন খেলোয়াড় নির্বাচিত। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন ধরেই জেলে বন্দী রয়েছেন তিনি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বারবার জামিনের আবেদন করা হলেও আদালতের পক্ষ থেকে তার নাচক হয়ে গিয়েছে। শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, এ কথা তুলে ধরা হলেও তাকে জেল থেকে ছাড়া হয়নি। তবে ইডির মামলাতে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু সিবিআই এর মামলায় জামিন না পাওয়ায় আদৌ তার কবে জেল মুক্তি হবে তা নিয়ে একটা সংশয় ছিল। তবে অবশেষে পুজোর আগেই বড়সড় সুখবর পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় খবর শোনানো হয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তবে আজ শীর্ষ আদালত সিবিআই এর মামলাতেও তাকে জামিন দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এবার আশার আলো তৈরি হচ্ছে পার্থবাবুর মধ্যে যে হয়তো তিনি ইডির মামলায় জামিন পাওয়ার পর এবার সিবিআই এর মামলাতেও যেভাবে জামিন পেয়ে গেলেন তাতে তার জেল মুক্তি ঘটবে, কিন্তু কবে জেল থেকে ছাড়া পাবেন তিনি বলা বাহুল্য। 2022 সাল থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিভিন্ন মামলার জালে জড়িয়ে রয়েছেন তিনি। তাই সিবিআই এবং ইডির মামলায় তিনি হয়তো জামিন পেলেন ঠিকই, কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা এখনো পর্যন্ত রয়েছে। তাই এই 2 মামলায় জামিন পাওয়ার পর তার জেল মুক্তির সম্ভাবনা যেমন থাকছে, ঠিক তেমনি অন্যান্য মামলার কি পরিস্থিতি তাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাই এখনই যে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হচ্ছে তেমনটা নিশ্চিত করে কোনো পক্ষই বলতে পারছে না। এবার নাকি 3,000 টাকা করে মিলবে লক্ষ্মীর ভান্ডারে।
রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলেই দারুণ সুযোগ। লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তাই এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সবকটি কল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের 2 বিধানসভার 2 সমবায় সমিতির নির্বাচন। এক জায়গায় ফুটল পদ্ম, অন্য জায়গায় জিতল রাজ্যের শাসক দল তৃণমূল। খেজুরিতে জিতল বিজেপি, আর ভগবানপুরে জিতল ঘাসফুল শিবির। খেজুরিতে জিতে বিজেপির বক্তব্য, সমবায়ে দুর্নীতি মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। খেজুরি বিধানসভা এলাকায় আমজাদ নগর ঠাকুরচক সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে এদিন ভোট হয়। সকাল থেকেই টান উত্তেজনা ছিল নির্বাচনকে ঘিরে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে 12টি আসনে ভোট হয়। এই সমিতির মোট ভোটার 648। ভোট পড়ে 438টি। দিনের শেষে বিজেপি জেতে 11টি আসন আর তৃণমূল 1টি আসন পায়। জয়ের পর এলাকায় গেরুয়া আবির উড়িয়ে মিছিল করেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। বিজেপির কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস কুমার দোলই বলেন, তৃণমূল সমবায় সমিতিতেও দুর্নীতি করেছে মানুষ, তাই তাদের প্রত্যাখ্যান করেছে।